আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ঈদের শুভেচ্ছাও রইল, যদিও ঈদের পরবর্তীতে এই শুভেচ্ছা বিনিময় আশা করি অত্যন্ত আনন্দ, খুশি ও রব্বুল ইজ্জতের মাগফিরাতে সিক্ত হয়ে ঈদের দিনগুলো আপনাদের কেটেছে। মানুষের সাথে সম্পর্ক ও সম্প্রীতির যে সুমহান নজির ঈদের মাঝে স্থাপন করার আল্লাহ পাক রেখেছেন, সেই সুযোগটুকু আল্লাহ পাক আমাদের সকলকে দিয়েছেন। এটি আমাদের জীবনের জন্য একটি বড় অর্জন। মুসলমান হিসাবে আল্লাহ পাক আমাদের এই নেয়ামতে ধন্য করেছেন, এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা কিভাবে মাহে রমজানের পরে যে 30টি দিন একটি ট্রেনিংয়ের ভিতরে থেকে শিখলাম নিজের আত্মনিয়ন্ত্রণের শক্তি কিভাবে অর্জন করতে হয়, কিভাবে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজকে খোদামুখী করা যায়, কিভাবে কষ্ট ক্লেশের মুখোমুখি হয়েও এবাদত থেকে বিচ্ছিন্ন না হয়ে এবাদতে সম্পৃক্ত থাকা যায়। মাহে রমজানের পরে আমরা এই শিক্ষা, এই দীক্ষা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে ঈদের পরবর্তী সময়গুলো আমরা রব্বুল ইজ্জতের সান্নিধ্য লাভের আশায় নিজকে সত্যিকার অর্থের বিশ্বাসী মানুষ বানাবার নিমিত্তে তৈরি করতে পারি, সে বিষয় নিয়ে আজকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে যেন সহি কথা বলার তৌফিক দান করেন। ঈদের পরে আমাদের কি করণীয়, এই ব্যাপারে যদি কোশ্চেন করা হয়, আর এই কোশ্চেন নিয়ে যদি পবিত্র কোরআনের দিকে আমরা তাকাই, তাহলে আমরা কোরআনের আয়াত দিয়েই এই কোশ্চেনের উত্তর আমরা পেয়ে যাব। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের রোজা যারা প্রত্যক্ষ করবে তাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন, সেই আয়াতের শেষের অংশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন সেটাই আমাদের ঈদের পরবর্তী আমল, ঈদের পরবর্তী দিনগুলোতে করণীয়। আসুন সে আয়াত নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যারা অসুস্থতার কারণে, স্বাভাবিক অসুস্থতা, অস্বাভাবিক অসুস্থতা, এই দুই প্রকারের অসুস্থতার কারণে যারা রমজান মাসের রোজা রাখতে পারোনি, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা ঈদের পরে ওই রোজা যা রাখতে পারোনি সেটাকে পুনরায় আদায় করো। যে সমস্ত নারীরা তাদের শারীরিক অসুস্থতা, প্রাকৃতিক অসুস্থতা জনিত কারণে রোজা রাখতে সক্ষম ছিলেন না, তাদের রোজাকে আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, কখন তুমি আদায় করবে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় বেঁধে দেননি। পুরা বছর ব্যাপী যখন তোমার সময় হয় তখন এই কাজা রোজাকে তুমি আদায় করো। এই কাজা রোজাটার দায়িত্ব থেকে তুমি মুক্ত হও, এই দায়বদ্ধতা থেকে তুমি নিষ্কৃতি লাভ করো, কারণ এই ইবাদতটি তোমার জন্য ফরজ। অসুস্থতার কারণে রাখতে পারোনি, আল্লাহ পাক সুস্থতা দান করেছেন, এখন তোমার উপরে এই রোজাটি আদায় করা তোমার উপরে ফরজ। এখন কাজা, এই যে রোজা, এটা কখন আদায় করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য কোনো সীমানা নির্ধারণ করে দেননি যে 1 মাসের ভিতরে করতে হবে, 10 দিনের ভিতরে করতে হবে,
কিংবা 6 মাসে করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, তুমি এই ইদ্দাতটা যেটা তোমার ছুটে গেছে, তুমি পালন করতে পারোনি রোজায়, সেটাকে তুমি পরিপূর্ণভাবে পালন করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ পাকের তাকবীর, এগুলাকে তুমি অর্জন করার চেষ্টা করো। তাহলে যাই হোক, এই আয়াতের দ্বারা আমরা জানলাম যে আমাদের উপরে যদি কাজা রোজা থাকে, রোজা রাখতে পারেনি, সেই কাজা রোজা যদি থাকে, পুরুষ হোক কিংবা নারী, আমাদের এই কাজা রোজা এখনই আমাদের চেষ্টা করতে হবে আদায় করতে। কারণ যতদূর সম্ভব সুস্থ যখন হয়েছি, আর নিজের সুস্থতার উপরে নির্ভরশীল না হয়ে এই সুযোগটাকেই কাজা রোজা আদায়ের ভিতরে আমাদের ব্যয় করা উচিত, কাজা রোজাটি আদায় করে নেওয়া উচিত। কারণ সুস্থতা স্থায়িত্ব কতকাল এ ব্যাপারে আমরা কেউ কিন্তু নিশ্চিত নই। শারীরিক সুস্থতা আমেরিকার ওয়েদারের মতো, যেখানে এটা বলা যেতে পারে আনপ্রেডিক্টেবল, পূর্বে বলার সুযোগ নেই যে এই ওয়েদার কখন চেঞ্জ হবে। ঠিক অনুরূপভাবে শারীরিক সুস্থতা কখন যে নষ্ট হয়ে যাবে আর কখন যে সক্ষমতা কর্মের হারিয়ে ফেলবো, এটার পূর্বাভাস কেউ আগে দিতে পারে না। এই জন্য সুস্থতা যখনই আল্লাহ পাক দিয়েছেন রমজানের পরে, কাজার সুযোগটা পেয়ে গেলাম, তখনই কাজাটাকে আমরা আদায় করে ফেলবো। এটা হচ্ছে 1 নম্বর কাজ ঈদের পরে। 2 নম্বর কাজ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা তাবা সিত্তাম মিন শাওয়াল ফাকান্নাহু সামা দাহরা কুল্লাহ, যে যারা মাহে রমজানের রোজা রাখবে, রাখার পরে যদি তারা শাওয়াল মাসের 6টি রোজা আদায় করে, তো এই 6টি রোজার বিনিময় তাদেরকে দেওয়া হবে পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। শাওয়াল মাসের এই যে 6টি রোজা, এই 6টি রোজা আমাদের কিভাবে রাখতে হবে? এটা যদি একসাথে 6টি রোজা রাখা যায়, এটা ওকে। যদি আমরা আজকে একটা রাখলাম, সুযোগ মতো কালকে 2টা রাখলাম, এরপরে 3টা, এভাবে ভাগ ভাগ করে পুরো মাসে যদি রাখি, সেটাও ওকে। কিন্তু উত্তম কোনটি, সে ব্যাপারে ইসলামিক স্কলারদের ভিতরে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আলাল ইতলাক, ইন জেনারেল, এই মাসের ভিতরে 2টি রেখে হোক, 1টি রেখে হোক, 6টি রেখে হোক, 5টি রেখে হোক, যেভাবেই হোক, এই মাসের ভিতরে 6টি রোজা হলেই চলবে, এই সওয়াবের অধিকারী হওয়া যাবে। এখানে আলাদা কোনো এক্সট্রা ফজিলতের কিছু নেই যে একসাথে 6টা রাখলে বেশি সওয়াব পাওয়া যাবে, 2টি একসাথে রাখলে, এরকম নয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 6টি রোজা যদি কেউ রাখে 2টি করে, এটা হলো বেশি ভালো। 2টি করার অর্থ কি? যে আজকে 2টি রাখলাম, মাঝখানে 2 দিন বিরতি দিলাম, আবার 2টি রাখলাম, অথবা 1 দিন বিরতি দিলাম মাঝখানে, আবার 2টি রাখলাম, এভাবে। আমি কথাটাকে আবার একটু সংশোধন করে নিচ্ছি, 1 দিন পরে 1 দিন রোজা রাখা, 2 দিন নয়, 1 দিন পরে 1 দিন রোজা রাখা। হযরত ইমাম শাফি দলিল দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি সাওমা দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটাই আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। হযরত দাউদ আলাইহিস সালাম কিভাবে রোজা রাখতেন? যে তিনি 1 দিন রোজা রাখতেন আর 1 দিন ইফতারি করতেন, অর্থাৎ রোজা রাখতেন না, তিনি বিরতি নিতেন 1টা দিন, এরপরে আবার তিনি রোজা রাখতেন, অর্থাৎ মাঝখানে 1 দিন গ্যাপ দিয়ে তিনি কি করতেন? রোজা রাখতেন। তাহলে ইমাম শাফি বলছেন যে আজকে রোজা রাখলাম, কালকে অফ নিয়ে পরের দিন আবার রোজা রাখে, এভাবে 6টা কমপ্লিট করা হচ্ছে বেশি উত্তম। অন্য ইমামগণ বলছেন যে 2টি করে রোজা রাখা, 2 করে রাখা, কেউ বলছে একসাথে করলে বেশি উত্তম। হটেভার 6টি রোজা আমরা যেভাবেই রাখি না কেন, আল্লাহ পাক আমাদেরকে পুরা 1 বছর নফল রোজার সওয়াব আমাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং ঈদের পরের এই কাজটি 2 নম্বর কাজ, যেটি আমরা প্রাগ্রাধিকার দিব। এখন এরপরে আরেকটি পয়েন্ট রয়েছে যে কারোর উপরে কাজা রোজা রয়েছে, এই ক্ষেত্রে কাজা রোজা আগে পালন করবে নাকি সিয়াম শাওয়ালের 6 রোজা আগে পালন করবে? এ ব্যাপারে ওই একই কথাই আসবে যে দেখুন, কাজা রোজা যেটি, এটি আমার উপরে ওয়াজিব বা ফরজ রোজা, এটাকে আগে আদায় করা উত্তম।
কারণ 6 রোজার ব্যাপারে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে জিজ্ঞাসাবাদ করবেন না, কিন্তু আমি যে রমজানের রোজা আমার যে ছুটে গেল তার যদি কাজা না থাকে, আদায় না করে থাকি, তাহলে এটা অনাদায়ী থেকে গেল। এই রোজার ব্যাপারে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই জন্য যেটি কাজা থেকে থাকে আমাদের কারোর উপরে, সেটাকে আগে রাখা, এরপরে 6 রোজা রাখা। কেউ কেউ ভিন্ন মত করেছেন যে তারা বলেন যে না, এই কাজার জন্য যেহেতু আল্লাহ পাক কোনো সময় বেঁধে দেননি, সারা বছরে তো সময় পড়ে থাকলো, আর এই 6 রোজা যেটি সেটা তো এই মাসের ভিতর আদায় করার কথা হাদিসে এসছে, সুতরাং এই 6 রোজা রাখার সুযোগ তো এ মাস চলে গেলে আর পারবো না, এজন্য এই 6 রোজা আগে রেখে নেওয়া উচিত। সকলের ওপিনিয়নের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আমরা যেটা মনে করি এক একজনের দলিলকে বেশি মজবুত, সে আলোকে আমরা বলতে পারি যে আগে কাজা রোজাটা রেখে নেওয়াটাই হচ্ছে উত্তম। প্রশ্ন হলো আরেকটি, যে ঠিক আছে পুরো 1 মাস রোজা রাখলাম, আবার কেন এই পরের মাসে রোজা, আবার কেন 6 রোজা? 30 রোজা কি আমাদের নিজের নৈতিক উন্নতির জন্য কি যথেষ্ট ছিল না? আল্লাহর মাগফিরাতের জন্য কি যথেষ্ট হয়নি? জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়নি? আবার 6 রোজা কেন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো জীবনের সময়কালকে ইবাদতের আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত করতে চান, বরণ করতে চান। আমার জীবনের সমস্ত সময়টুকুন যেন আমি যখন ময়দানে মাহশারে উঠি, তখন যেন আমার জিন্দেগির পুরা সময়টুকুন যাতে করে ইবাদতের হিসাবে আমি ইবাদত করে দুনিয়ায় অতিবাহিত করেছি আমার সময়টুকুন, এই মূল এই নিয়ে, এই অর্জন নিয়ে যেন আল্লাহ পাকের সামনে উঠতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের সুযোগ দিয়েছেন। দেখুন, লাইলাতুল কদর যার নসিব হবে তার 83 বছরের জিন্দেগির নেক আমলের পুঁজি তার সংগ্রহ হয়ে গেল। কেমন? এখন আমরা লাইলাতুল কদর পেয়েছি কি পাইনি সেটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে নসিব করায় থাকেন, তাহলে ওই রাতের যত আমল আমরা করেছি সে আমলকে আল্লাহ পাক কবুল করে নিয়ে প্রত্যেকটা আমলের বিনিময় 83 বছর নেক আমলের সওয়াবের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। 6 রোজা রাখা রমজানের পরে এজন্য বেশি রাখে, আল্লাহ পাকের দয়াও এখানে কাজ করেছে। সেটা হলো এই 30 দিন রোজা রাখতে রাখতে আমরা রোজার সাথে অভ্যস্ত হয়ে গেছি। এখন হঠাৎ করে যদি আবার এই 6 রোজা ইত্যাদি রাখার বিষয়টি চলে আসে, তাহলে সেই রোজা আমার জন্য পালন করা কঠিন হবে, কারণ হঠাৎ করে আমি আবার রাখছি। কিন্তু রমজান মাসের 30টি রোজা রাখতে যে অভ্যস্ত হয়ে গেলাম, এখন যদি শাওয়ালের এই 6 রোজা রাখি, তাহলে আমার এই 6 রোজা পালন করতে কোনো বেগ পেতে হবে না, কোনো কষ্ট ক্লেশ অতিরিক্ত স্বীকার করতে হবে না। এই জন্য বাংলায় একটি কথা সুন্দর বলে যে রুটি তখনই ভাজতে হয় যখন নাকি তাওয়াটা গরম থাকে। তাওয়া গরম থাকতে থাকতে, ফ্রাই প্যানটা গরম থাকতে থাকতেই রুটিটা ভেজে নেওয়া উচিত। এটা আমরা বাস্তব জীবনে দেখি। অনুরূপভাবে এই শাওয়ালের এই 6 রোজাটাকে আমরা কি করি, রমজান মাসের পরে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাতে এই অভ্যাস যেটি হয়ে গেছে সেই অভ্যাসের ভিতর দিয়েই যেন এই 6টি রোজা আদায় হয়ে যায়, যাতে আমার কষ্ট ক্লেশ কম হয় এবং আমি পরিপূর্ণভাবে 1 বছরের রোজা রাখার সওয়াব অর্জন করতে পারি। আমরা 2 নম্বর পয়েন্ট এটি জানলাম যে ঈদের পরে আমাদের 6 রোজা এবং কাজা রোজা ইত্যাদিগুলো রাখা। 3 নম্বর পয়েন্ট যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর পরের আয়াতে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে জিজ্ঞাসা করে, আপনার উম্মত আমার বান্দা জিজ্ঞাসা করে, বান্দারা, আন্নী আমার সম্পর্কে, যে আমি কোথায়, আমার অবস্থান কোথায়, আমি কি তারা যখন ইবাদত করে, তারা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আমি কি তাদের ডাক কি আমি শুনতে পাই, আমি কি এতটা তাদের কাছে, কিংবা আমি দূরে যে আমার কাছে তাদের প্রার্থনা পৌঁছবার জন্য অপেক্ষা করতে হবে এমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে বলছি, যে বান্দাই আমাকে ডাক দিক না কেন, আমি আমার বান্দার সবচেয়ে কাছে থাকি, আমি একেবারে নিকটে তার থাকি।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই আমার কাছে ডাকে, রাতের অন্ধকারে ডাকুক, দিনের আলোয় দেবালোকে ডাকুক, নামাজের পরে ডাকুক, তাসবিহ তাহলিলের পরে ডাকুক, যে অবস্থায় ডাকুক না কেন, আমি তাদের ডাক শুনতে পাই এবং আমি তাদের ডাকে সাড়া দেই। এই যে আয়াত, এই আয়াত আমাদেরকে বহুমাত্রিক দিক নির্দেশনা দিচ্ছে। যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, এই আয়াত থেকে আমরা সেই পয়েন্টটুকু তালাশ করে বের করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখনই বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। এর দ্বারা বোঝা গেল, হে বান্দা, তুমি এটা মনে করো না যে শুধু রমজান মাসে তুমি আমাকে প্রার্থনা করেছো, ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, রমজান অতিবাহিত হয়ে গেছে, এখন আর তোমার আর আমার কাছে ডাকলে আমি ওইভাবে সাড়া দিব না। না, তা নয়। তুমি এখনো আমাকে ডাকো, এখনো আমার ইবাদত করো, এখনো তুমি আমার প্রতি আগ্রহী হও, এখনো তুমি আমার তাহলিল, তাসবিহ ইত্যাদি এগুলোর দ্বারা তুমি তোমার জীবনকে তুমি সমৃদ্ধশালী করো, জীবন্ত করো তোমার জীবনকে। আমি আল্লাহ তোমাকে এর বিনিময়, এর পুরস্কার আমি অব্যাহতভাবে দিতে থাকবো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তো রেডি তোমার সমস্ত প্রার্থনা, তোমার সমস্ত ইবাদত কবুল করার জন্য। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি যখনই কোনো নেক আমল করবে, আমি সেই নেক আমলকে বরণ করে নিব, সেই নেক আমলের পুরস্কার আমি তোমাকে দেব। তোমার জীবন নেক আমল থেকে মুক্ত হওয়ার জন্য নয়, কারণ যতক্ষণ তুমি আমার ইবাদতের ভিতরে থাকবে, ততক্ষণ তুমি তোমার শান্তির জগতে, সমৃদ্ধির জগতে, স্থায়ী জীবনের পুঁজি সংগ্রহের জগতে তুমি অবস্থান করবে। তুমি আমার থেকে বিচ্ছিন্ন হবে, শয়তান তোমাকে পেয়ে বসবে। দুনিয়ার কলুষতা, কেলেদক্ততা, আবর্জনা, দুনিয়ার ফলাফল যা, সেই দুনিয়ার কেলেদক্ততা তোমাকে পেয়ে বসবে। দুনিয়ার পেরেশানি তোমাকে পেরেশানগ্রস্ত করবে। দুনিয়ার অর্জন তোমাকে সর্বদা ব্যতিব্যস্ত রাখবে। তোমার নিজের জীবনের জন্য, আত্মার জন্য, তোমার স্থায়ী সুখের জন্য তুমি ইবাদতের সাথে নিমগ্ন থাকো। আমি তোমাকে সেই সমৃদ্ধি দিয়ে, আত্মার জগতের সমৃদ্ধি দিয়ে, সুখের সমৃদ্ধি দিয়ে আমি তোমার অন্তরকে পরিপূর্ণ করে দেব। চিরস্থায়ী জিন্দেগি, যে পরকালে তুমি উদিত হবে, সেই পরকাল তোমার জন্য হবে সমৃদ্ধশালী, যেখানে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এভাবে বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াস্তাজিবু লি, তুমি আমাকে ডাকলে তো আমি তোমার ডাকে সাড়া দেই, তুমিও আমার ডাকে সাড়া দাও। আল্লাহ পাক বলেন, ফালিয়াস্তাজিবু লি, তুমিও আমার ডাকে সাড়া দাও। আমি আল্লাহ প্রতিদিন তোমাকে ডাকি, প্রতি মুহূর্তে তোমাকে ডাকি। বিশেষ করে ফরজ ইবাদত তুমি পালন করো, তখন আমি তোমাকে আযানের মাধ্যমে ডাকি। যখন মাহে রমজান আসে, তখন তুমি মাসের আগমন দিয়ে আমি তোমাকে ডাকি। যখন রাতের শেষ অংশ এসে যায়, মধ্যরাত রাত্রি, তারপরে প্রথম আসমানে এসে এই প্রহর তোমাকে ডাকতে থাকে, আমি আল্লাহ, আমি তোমাকে ডাকি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুবতালিন ফাওয়াফি আলা। সুতরাং আমি যেমন তোমার ডাক শুনি, তুমিও আমার ডাকে ঠিক তেমনি সাড়া দাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের আলোচনায় ফেরত আসব। এখন যাব একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম কোরআনের আয়াত নিয়ে, যে আমাদের কি করণীয়, আল্লাহ পাক কি বলছেন কোরআনে। প্রিয় দর্শক, আপনারা অন্যান্য সময়ে যেভাবে এই অনুষ্ঠানে চলাকালীন অবস্থায় আপনারা কোশ্চেন করেন, আজকেও সেই সুযোগ আপনাদের জন্য রয়েছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা টেলিভিশনের স্ক্রিনের ফুটে ওঠা নম্বরে কল করে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবেন। আপনাদের সেই সুযোগ আছে। আমরা এখন আলোচনায় ফেরত যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলছেন, ফালিয়াস্তাজিবু লি,
আমার ডাকেও তুমি সাড়া দাও। ইউ হ্যাভ টু রেসপন্ড। যখন আমি তোমাকে বরণ করার জন্য, তোমার সমস্ত ইবাদতকে গ্রহণ করার জন্য, তোমার প্রতিটি মুহূর্তের নেক আমলকে গ্রহণ করে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত, তোমাকেও এই ডাকে সাড়া দিতে হবে। তোমাকেও এই ডাকে সাড়া দিতে হবে। ফালিয়াস্তাজিবু লি, কিভাবে সাড়া দিবে? ওয়ালিয়ুমিনু বি, আমি আল্লাহ, আমার প্রতি ইয়াকিন যাতে বৃদ্ধি পায়, আমার প্রতি ইয়াকিন আনো, ইয়াকিন তৈরি করো। ইয়াকিন বলা হয় মনের দৃঢ় বিশ্বাসকে, অবিচল বিশ্বাসকে বলা হয় ইয়াকিন। ওয়ালিয়ুমিনু বি, বিশ্বাস, আত্মার জগতের যে বিশ্বাসের ভিতরে কোনো খাত থাকে না তাকে বলা হয় ঈমান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার সম্পর্কে তোমার কনসেপশনটা ক্লিয়ার রাখো। আল্লাহ পাক সম্পর্কে ঈমান আনার মূল মর্ম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এই বিশ্ব জগৎ, এই নিখিল জগৎ, সৃষ্টির জগৎ যা আছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নেই। স্রষ্টা হিসাবে তিনি আমার উপাসনা পাওয়ার উপযুক্ত। আমি তার সৃষ্টি হিসাবে আমি তার উপাসনা করতে বাধ্য। নম্বর 2 হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বগুণে গুণান্বিত। তার অপার জ্ঞান, তার অপার শক্তিমত্তা, তার অপার বুদ্ধিমত্তা, তিনি সুবিচারক, তিনি অত্যন্ত উদার। এই যে আল্লাহ পাকের 99টি নাম আমরা জানি, এগুলাকে এই ঈমানের অন্তর্গত বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা বিদউন ওয়া সাবউনা শুবাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান এর 77টি শাখা প্রশাখা রয়েছে। ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই ঈমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ পাকের উলুহিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকৃতি জ্ঞাপন করা, বিশ্বাস করা, স্বীকৃতি জ্ঞাপন করা মুখেও। নবীজি বলেন, ওয়া আদনাহা ইমাতাতিল আদা আনিত তরিক, আর ঈমানের সর্বশেষ যে স্তর হলো সেটা কি? রাস্তার উপরে যদি হার্মফুল কোনো জিনিস পড়ে থাকে, অপ্রীতিকর কোনো জিনিস পড়ে থাকে, সেগুলাকে অপসারণ করে অন্যান্য মানুষের জন্য সুযোগ করে দেওয়া। রাস্তায় একটি কলার ছোলা পড়ে আছে, আমি জানি এই কলার ছোলাটি পড়লে, এর উপরে কারো পা পড়লে সে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে, ব্যথা পাবে, আহত হওয়ার সম্ভাবনা। এটা নয় যে স্যানিটেশন ডিপার্টমেন্ট এখানে আছে, এটা দায়িত্ব তার। ইসলাম বলে স্যানিটেশনের দায়িত্ব তো স্যানিটেশন পালন করবেই। আল্লাহ পাক ঈমানের মাধ্যমে আমার আপনার উপরে দায়িত্ব দিয়েছেন যে সামনেটি আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটা জিনিস পড়ে আছে যেটা মানুষকে আহত করতে পারে, ক্ষতি করতে পারে, সেটাকে আস্তে এখান থেকে সরায় রাখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি বলেছেন? ওয়া আদনাহা ইমাতাতিল আযা আনিত তরিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওয়ালিয়ুমিনু বি এর অর্থ হচ্ছে সমস্ত কিছুর ক্ষমতার কেন্দ্রবিন্দু আল্লাহকে মনে করা, শক্তির কেন্দ্রবিন্দু আল্লাহকে মনে করা, জ্ঞানের কেন্দ্রবিন্দু আল্লাহকে মনে করা। কোন সৃষ্টি ভূলোকে ধুলোকে অন্তরিক্ষে এমন নেই যে সৃষ্টিটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে। আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে কোনো সৃষ্টি নাই। দুনিয়ায় যারা শক্তিমান, শক্তির উল্লঙ্ঘন করে, পাশবিকতার প্রদর্শন করে, চোখের নিমেষে নিরস্ত্র অসহায় নারী পুরুষদেরকে হত্যা করে, যাদের বিবেক দংশিত হয় না, যাদের অন্তর কাঁদে না, বিশ্ব বিবেককে তারা অবশ করে দিন এবং রাতের অন্ধকারে হত্যাযজ্ঞের এই হোলি খেলায় তারা এমনভাবে উন্মত্ত, এমন হিংস্র তাণ্ডবের খেলায় তারা দানবের অট্টহাসি হাসে। আমাদের মানুষের মনে হয় আল্লাহ পাককে হয়তো নাউজুবিল্লাহ এই মানুষগুলো, এই শক্তিগুলো আল্লাহ পাককে একেবারে দুর্বল করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ক্লিয়ার এটার উত্তর দিয়েছেন। কোন ব্যক্তির ছোট অবস্থায় রোগ যদি থাকে
আর সে যদি সেই রোগটা প্রথম পর্যায়ে যদি থাকে আর ট্রিটমেন্ট করে নেয়, তখন এই রোগটা কখনো মারাত্মক পর্যায়ে যেতে পারে না। এটা আমরা সবাই জানি। আমাদের একটা কথা যেমন বলা হয় যে রোগের পূর্ব সতর্কতা অবলম্বন করাটা বেটার দ্যান কিওর, যে চিকিৎসা গ্রহণ করার চাইতেও এটা কিন্তু উত্তম। তো এই যে মানুষগুলো যে অন্যায় অবিচারগুলো করছে, আমাদের অনেকের ভাবনা এটা নিয়ে হয় যে আল্লাহ পাক তাদের ব্যাপার হয়তো দেখছেন না, তা না হলে তাদেরকে পাকড়াও কেন করছেন না। এই যে তাদের শাস্তিটা হচ্ছে না, শাস্তিটা যে হচ্ছে না কথাটা আপেক্ষিক। শাস্তি হচ্ছে, সারা পৃথিবীর সমস্ত জাতি এদেরকে ঘৃণা করে, এই জুলুমকে ঘৃণা করে। এদেরকে প্রত্যেকটা মানুষ দেখলেই মনের ভিতরে ভাবনা আসে এরা রক্ত পিপাসু, এরা জালিম, এরা ইতিহাসের পদে পদে যে মানুষের হাতে যে সবচেয়ে নিগৃহীত হয়েছে, এদের কর্মদোষে এরা হয়েছে, এবং এদের কর্মফলে তারা দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন পৃথিবীর পদে প্রান্তে তারা ভোগ করেছে, তারা শাস্তি পাচ্ছে। মালউনিনা আইনামা সুকিফু, যেখানেই তারা থাকুক না কেন তারা অভিশাপ নিয়েই তারা থাকবে। তারা কোনোদিন মানুষের সমীহ মর্যাদা নিয়ে তারা থাকবে না। যে ইউরোপ আজকে নির্লজ্জভাবে ইউরোপের কতিপয় রাষ্ট্র তাদেরকে সাপোর্ট করে, বেহায়াপনার সর্বশেষ পর্যায়ে পৌঁছে যে ভদ্রতার মুখোশধারী এই সমস্ত রাষ্ট্রগুলো তাদেরকে চোখ বন্ধ করে সাপোর্ট করছে। তারা যদি এতই তাদের প্রিয় হবে, ওদেরকে ওদের দেশের ভিতরে রাখলো না কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অভিশাপকে ইউরোপ থেকে মুক্ত করার জন্য তারা ইউরোপ থেকে বের করে তারা মুসলমানদের ঘাড়ে এই অভিশপ্ত এই জাতিটাকে তারা চাপাই দিছে। সুতরাং তারাও এটা জানে যে এরা এই চিজটা কেমন চিজ। সুতরাং অনেক মানুষ মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করছেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জুলুমের সুযোগ করে দিচ্ছেন নাউজুবিল্লাহ, এই জন্য যে আল্লাহ পাকের কুদরতিভাবে এখন আর এটা প্রতিশোধ নিচ্ছেন না। জি না, এমন ব্যাপারটি নয়। ওই আগেই বলেছি, রোগ প্রথম পর্যায়ে হলে তার প্রতিবিধান করলেই বড় রোগ থেকে বাঁচা যায়, স্বাস্থ্যের সীমাহীন ঝুঁকি থেকে বাঁচা যায়। আর যদি কেউ সেটা সতর্কতামূলক হিসাবে প্রথম পর্যায়ে গ্রহণ না করে, তখন যখন শেষ পর্যায়ে আসে তখন বলতে থাকে ডাক্তার পরীক্ষা করে যে তোমার জিন্দেগির আর বেশি দিন বাকি নাই, তুমি মাত্র অল্প কিছুদিন আছো, সুতরাং তোমার আর ট্রিটমেন্ট নেওয়া দরকার নাই, তোমার পরিবারে যারা আছে তাদের ভিতরে যে তুমি বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই পবিত্র কোরআনে মাজিদে সূরা বনী ইসরাঈলে বলেছেন, ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা। চূড়ান্ত টাইম, এই জুলুমের প্রতিকার হিসাবে চূড়ান্ত টাইম যখন আসবে আল্লাহর, সমস্ত এই অভিশপ্ত এই মানুষগুলোকে আমি একত্রিত করব। তারা গর্তের ভিতরে পলাবে, পাথরের ভিতরে গোপন করবে। তাদের ক্লেদাক্ততা, অভিশাপ, তাদের এই জাতীয় জুলুমের দ্বারা জগৎ এত বেশি বিষাক্ত হবে যে পাথর পর্যন্ত মুখ ফুটে বলবে আমার ভিতরে এই অভিশপ্ত লোকটা লুকিয়ে আছে। গাছের আড়ালে লুকিয়ে থাকবে, গাছ পর্যন্ত বলবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বলতেছিলাম, ওয়ালিউমিনু বি, আল্লাহ পাকের জাতের প্রতি ঈমান, সিফাতের প্রতি ঈমান, যে আল্লাহ পাক সর্বকিছু করতে সক্ষম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল লাতীফুল খবীর। ওমা মিন দাব্বাতিন ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুহা ইল্লা আখিযুম বিনাসিয়াতিহা। যে প্রত্যেকের কপালের চুল আল্লাহ পাকের হাতের মুঠোয়, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে। কোন সৃষ্টি লা ইয়াযিবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়া হুয়াল লাতীফুল খবীর। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন ওয়া কাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল। যে অঙ্গীকার আমি করেছি এটা হবেই, আমি যা বলেছি এটা সত্য, এটা ঘটবেই। আগামীকালের সূর্য উদিত হবে কিনা এর চাইতে বেশি সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, আল্লাহর রাসূল যেটা বলছেন এটা হবেই।
লাস্তু আলাইকুম বিওয়াকিল লিকুল্লি নাবাইন মুস্তাকাররুন ওয়া সাওফা ইয়ালামুন। প্রত্যেকটা জিনিসের একটি নির্ধারিত সীমা আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। এই নির্ধারিত সীমাকে অতিক্রম কেউ করতে পারবে না। চূড়ান্ত পাকড়াওয়ের সময় যখন আসবে, জালিম, এই জাতীয় জালিমদেরকে আল্লাহ পাক তখন শাস্তি দিবেন। কিভাবে শাস্তি দিবেন? হাদিসের পৃষ্ঠায় ভুরি ভুরি এর দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়ুমিনু বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার উপরে ঈমান আনো, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তোমরা সঠিক পথ পেয়ে যাও। আর যিনি ঈমান আনবেন তার উপরে কি করণীয়? ঈমান আনার এটার ফলাফল কিভাবে হবে? ঈমান যিনি আনবেন তিনি ফরজ ইবাদতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে যে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকুন, মুফলিহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অর্থাৎ যিনি ঈমান আনবেন তিনি ফরজ যে সমস্ত আহকামাদি আছে সেগুলাকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করবেন। নম্বর 2 হচ্ছে এই ওয়াজিব আমল। ওয়াজিব আমল যেগুলো সেগুলো আদায় করা, ফিতরাত, সদকায়ে ফিতর, এগুলো ওয়াজিব। মান্নত পূরণ করা, এগুলো ওয়াজিব ইত্যাদি। ওয়াজিব বিতরের নামাজ, এটি ওয়াজিব। সুতরাং ওয়াজিব ইবাদতগুলোকেও যথার্থভাবে আদায় করবে, সুন্নাতও আদায় করবে। আর তার সবচেয়ে বেশি সমৃদ্ধশালী, শ্রীবৃদ্ধি করার জন্য তার নেক আমলকে নফল ইবাদতের প্রতি, যে নফল ইবাদতের নির্দেশনা রাসূল থেকে রয়েছে, যেমন তাহাজ্জুদের নামাজ আদায় করা। মা মিন আবদিন ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন যে একজন বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে নফল ইবাদতে নিমগ্ন হয়। ফরজ ইবাদত তো মানুষ পালন করে ফরজ মনে করে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্যে, কিন্তু নফল ইবাদতটি কিন্তু জাহান্নামের থেকে বাঁচার জন্য নয়, এটা আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হওয়ার জন্য, আল্লাহর মহব্বতে আঞ্জাম দেয়। তার ভিতরে আল্লাহ পাকের মহব্বত থাকবে। যার ভিতরে আল্লাহ পাকের মহব্বত থাকবে, আল্লাহ পাকের তাসবিহ তার অন্তরকে শীতল করবে, আল্লাহর কালাম তেলাওয়াত তার চক্ষুকে শীতল করে দিবে। আল্লাহ পাকের নাম শুনলে, আল্লাহ পাকের জন্য কাজ করতে তার মন সর্বদা লালায়িত থাকবে। আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার যত উপায় সে পাবে, কোনো সুযোগকে সে হাতছাড়া করবে না। এই মানসিকতায় সে উত্তীর্ণ হবে নফল ইবাদতের দ্বারা একজন মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন রোজার পরে যে তোমরা ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও, ওয়ালিয়ুমিনু বি, এবং আমার উপরে ঈমান আনো। ঈমান আনার অর্থটা কি, সেই ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে এত সময় পেশ করলাম। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোমাদের এই জিন্দেগি সফল জিন্দেগি হয়ে যাবে, শান্তির জিন্দেগি হয়ে যাবে। যে জিন্দেগি কাঙ্ক্ষিত রব্বুল ইজ্জাতের কাছে, সেই জিন্দেগি দুনিয়ার জিন্দেগিতে তুমি পেয়ে যাবে, এবং আখিরাতের জন্য তোমার এর পুরস্কার, সীমাহীন পুরস্কার রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে মনে করি, বারবার আমি এই পয়েন্টটি আলোচনা করেছি, আমরা সর্বদাই মনে করি যে নেক আমলের বিনিময় শুধুমাত্র আমরা লাভ করব আখিরাতে। কোরআনে মাজিদে কিন্তু এভাবে কোনো কিছু বলা হয়নি। কোরআনে মাজিদে যেখানেই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফলাফল দুনিয়ার জিন্দেগিতে দিবেন, আখিরাতেও দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে উত্তম জীবন আমি দান করব দুনিয়াতেই। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতের চিরস্থায়ী জীবনের সেই শান্তি, সেই পুরস্কার তো তাদের জন্য রয়েছেই। আল্লাহ পাক দানের ক্ষেত্রে বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তুমি যদি দান করো তাহলে তোমার এই দানের বিনিময় এই দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আখিরাতে নয় যে সওয়াব দেওয়া হবে, জান্নাতে নেয়ামত বাড়িয়ে দেওয়া হবে, তা নয়। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে বাড়িয়ে দেন, এই দানের বিনিময় আল্লাহ পাক এই দুনিয়ায় দিয়ে দেন।
সুতরাং নেক আমলের যে পুরস্কার, এই পুরস্কার আল্লাহ পাক সর্বাঙ্গীন পুরস্কার, পূর্ণাঙ্গ পুরস্কার, পরিপূর্ণ পুরস্কার দুনিয়াতে দেন না, অল্প কিছু পুরস্কার দেন। আর এর বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আখিরাতের জীবনে। অনেকে হয়তো এখানে প্রশ্ন করবেন যে আমরা তো অনেক নেক আমল করার পরেও দেখি যে তার তাৎক্ষণিক ফলাফল পাই না। প্রিয় দর্শক মণ্ডলী, এক্ষেত্রেও যদি না পাই, দেখুন ইবাদতটা করছি আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বধির নন, ওয়া হুয়া সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন, সবকিছু তিনি দেখেন। হুয়াল হাই আল কাইয়ুম, সদা প্রতিষ্ঠিত, তার স্বমহিমায় স্বগুণে তিনি সমস্ত কিছু জানেন, কোনো কিছু তার অগোচরে নেই। আমার কোনো কর্ম, আমার কোনো প্রার্থনা, আমার কোনো সৎকর্ম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আমলের পুরস্কার যদি তাৎক্ষণিক আমি না পাই, এটার জন্য পেরেশান হওয়ার উচিত না কোনো মোমেনদের। কেন? যে আমি যেমন নেক আমল করি ঠিক তেমনি তো আমি গুনার কাজও তো করি। তো আমি যেমন নেক আমলের পুরস্কারটা আমি চাই তাৎক্ষণিক দুনিয়ার জিন্দেগিতে, ওই গুনাহের শাস্তিটাও তো সেভাবে আমাকে চাইতে হবে। তা আমার কোনো একটা গুনার শাস্তি যদি আল্লাহ পাক আমাকে দুনিয়ায় দেন, তাহলে কি সেই শাস্তিকে সংবরণ করার, সেই শাস্তিকে সহ্য করার ক্ষমতা আমাদের কি কারো আছে? আল্লাহ পাকের শাস্তি বিন্দু পরিমাণ আমাদের ভোগ করার কোনো ক্ষমতা কারণ নাই। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তিনি নামাজের সামনে নামাজ পড়ে দোয়া করছেন, হে আমার আল্লাহ, আমার আখেরাতে ভয়াবহ দিনে আমাকে আমার গুনাহের জন্য আপনি শাস্তি দিয়েন না, আপনি আমার গুনাহের যা শাস্তি দেওয়ার দুনিয়ার জিন্দেগিতে দিয়ে দেন, আখেরাতে আমাকে শাস্তি মুক্ত ভাবে আপনি আমাকে জান্নাত দান করেন। এই সাহাবীর নামাজ যখন শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কি হলো? তুমি আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া করছো কেন? আল্লাহ পাকের শাস্তি তুমি দুনিয়ায় চাচ্ছ কেন? আল্লাহ পাক যদি তোমাকে শাস্তি দেন, তুমি কি সহ্য করতে পারবে? সুতরাং তুমি ওভাবে নয়, তুমি দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু কথাটা এটা শেষ করছি এখানে এসে, যে নেক আমলের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকেই দেন। মা নাকাসা মালুম ইল্লা বিহুবসি যাকাত, মানুষ যখন দান করে তার বিনিময় আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দেন। তাদের পুরস্কার সপ্তম জেনারেশন পর্যন্ত এর পুরস্কার চলতে থাকে। কোরআনের সূরা কাহফের দ্বারা এটা প্রমাণিত। সুতরাং আমরা যে আমলই করি না কেন, কোনো আমল বিনিময় ছাড়া নয়। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক চাই প্রকৃত মোমেন হওয়ার। যে কথাগুলো আজকে আপনাদের সামনে বললাম, এই বিশ্বাসতারিত কর্ম, বিশ্বাসজনিত কর্ম আমরা এই মাহে রমজানের পরে আমরা যেন ওই 30 দিনের ট্রেনিংয়ের অনুপ্রেরণা নিয়ে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনা, পৃথিবীর মজলুম মানবতার জন্য প্রার্থনা, আল্লাহ পাক পৃথিবী থেকে জুলুমকে হটিয়ে দিন, ইনসাফকে প্রতিষ্ঠাতা করুন। প্রিয় দর্শক, আজকে এখানেই, আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।